আনসারের মোড় থেকে মির্জাপুর গ্রামে ঢোকার রাস্তায় কাজ চলছে। এলাকার মানুষ কি বলছেন চলুন বিস্তারিত। মির্জাপুরের আনসারের মোড় থেকে গ্রামে ঢোকার যে মেন রাস্তা, এই মেন রাস্তার খুব বেহাল অবস্থা ছিল। মাননীয় বিধায়ক রবিউল আলম চৌধুরীর নেতৃত্বে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এখন এই গ্রামের মানুষ কতটা উপকৃত হবেন? রাস্তার পরিস্থিতি খারাপ ছিল অনেক। এখন রবিউল আলম চৌধুরীর উদ্যোগে এই কাজটা হচ্ছে। আমাদের এমএলএ সাহেবের কাজটা হলে খুবই খুশি হবে। সাধারণ পাবলিকের অসুবিধা হয়েছিল, অসুবিধা থেকে কাজটা করলে অনেক সুবিধা হবে। সাধারণ পাবলিক এদের রাস্তা দিয়ে যাতায়াত করে, স্কুলের ছাত্রও অনেকে যাতায়াত করে, অনেকের অনেক অসুবিধা ছিল। এই রবিউল আলম চৌধুরীর উদ্যোগে কাজটা হয়ে আমরা অনেক খুশি হয়েছি। আর এই কাজটা পরবর্তী যেন আরও অনেক ভালোভাবে হয়, আমরা সেটার আশা করছি। সূত্র মারফত জানা যাচ্ছে, এমএলএ সাহেব বলেছেন বর্ষার পরে মির্জাপুরের সমস্ত রাস্তা সুন্দরভাবে আবার নির্মাণ করে ভালো পরিষেবা এলাকার মানুষকে দেবে। এই সম্বন্ধে আপনি কি বলবেন? যদি এটা এমএলএ সাহেব বলে থাকে তাহলে অনেক ভালো কথা বলেছে। এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই। আমরা এটা শুনে অনেক খুশি হলাম যেন এমএলএ সাহেব পরবর্তী কাজটা যেন বর্ষার পরে চালু করে দিই। আপনার পরিচয়টা দিবেন? আমার নাম শাহিম শেখ, বাড়ি বাড়ি মির্জাপুর পূর্বপাড়া। সম্প্রতি মির্জাপুর গ্রামে ঢোকার মেন রাস্তাগুলো এবং গ্রামের ভেতরে অনেক রাস্তা বেহাল অবস্থা। অবশেষে এমএলএ রবিউল আলম চৌধুরীর উদ্যোগে গর্তগুলো পাথর এবং পাথরের ডাস্ট দিয়ে মেরামত করার কাজ চলছে। কি বলবেন? আমরা এই বর্ষার সময় অনেক অসুবিধায় ছিলাম। যেমন আপনাদের এই রাস্তায় চলাফেরা করতে অনেক অসুবিধা হতো। আমাদের সামনে একটা হাই স্কুল আছে, মির্জাপুর হাজি সুলেমান চৌধুরী হাই স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীরা যাওয়া আসা করতো, সেখানে অনেক অসুবিধা হতো। এই যে রাস্তাটা ঠিক করা হচ্ছে, আমাদের অনেক উপকৃত হচ্ছি। আর আমাদের রবিউল আলম চৌধুরী এই রাস্তাটা ঠিক করার জন্য তার নেতৃত্বে তাকে ধন্যবাদ জানানো হচ্ছে। তার জন্য এই রাস্তাটা আজকে খুব তাড়াতাড়ির মধ্যে রাস্তার কাজটা কমপ্লিট করা যাচ্ছে। তোমার পরিচয়টা বলবা? আমার নাম হলো মেহেরুল শেখ, বেলডাঙ্গার বাসিন্দা, বেলডাঙ্গা মির্জাপুর আমার বাড়ি।